হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুবাই লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। তো ঘুম থেকে উঠেই সোজা বারান্দায় চলে এসেছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সুন্দর একটা হাই দিচ্ছি, যেন দিনের শুরুতেই সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিতে পারি। তারপরে ধীর পায়ে চলে গেলাম বাথরুমের দিকে। ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালাম। জানি না কেন আয়নায় তাকালে সময় যেন উড়ে যায়। যেখানে 5 মিনিটে শেষ হওয়ার কথা, সেখানে কখন যে 10 মিনিট লেগে যায় টেরই পাওয়া যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছানো সব কিছু ঠিকঠাক করতে করতে সময়টাও যেন হাসি মুখে সরে যায়। মুখে ঠান্ডা পানি দিয়ে এক ধরনের সতেজতার অনুভূতি পেলাম। ব্রাশ হাতে নিয়ে ধীরে ধীরে দাঁত মাজতে মাজতে ভাবছিলাম দিনের কাজের কথা। অবশেষে অনেকটা সময় নিয়ে নিজেকে সতেজ করলাম। সকালে এমন একটু সময় নিজের জন্য দেওয়া, এটাই দিনের শুরুটাকে করে তুলে আরও সুন্দর ও প্রাণবন্ত। যাই হোক, পরে সোজা চলে এলাম রুমে ঢুকে চোখে পড়লো একদম অগোছালো অবস্থা। তো সাথে সাথেই প্রথমে হাত লাগালাম মশারিটায়, সুন্দর করে বাস করে তার জায়গা মতো রেখে দিলাম। এরপর জানালার দিকে এগিয়ে গেলাম, গিয়ে পর্দাটা সরিয়ে দিলাম। পর্দাটা সরানোর সাথে সাথেই দেখুন বাহিরের কোমল মিষ্টি সকালের রোদ। সেই রোদের উষ্ণতায় পুরো রুমটাই যেন আলোকিত হয়ে উঠল। এখন হচ্ছে খাটের উপর যে টুকটাক জিনিস আছে আর কি, কম্বল বালিশ, ওইগুলো গুছিয়ে রাখবো। যদিও কম্বল এখন ইউজ করা হয় না, তারপরেও প্রতিদিন একবার গুছিয়ে রাখতে হয়। তো যাই হোক, দেখো আমি আর বালিশগুলোও কিন্তু আমি মাত্র একটা বালিশ ইউজ করি। তো এখন হচ্ছে আমি এগুলো তার জায়গা মতো রেখে দেব। আর এই যে দেখুন সব কিছু মোটামুটি জায়গা মতো রেখে দিয়েছি। জানালার পর্দাটাও সরিয়ে দিলাম আর খাটটাও গুছিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে নিজের ছোট বই রাখার টেবিলটার দিকে গেলাম। টেবিলে তেমন অগোছালো কিচ্ছু নেই, যেহেতু একটা জিনিস ছিল সেগুলো দেখো আমি আবারও জায়গা মতো রেখে দিচ্ছি। তো তারপরে ভাবলাম চলো আপনাদের সাথে সুন্দর একটা বিষয় শেয়ার করি, যেটা আশা করি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আমি কয়েকদিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম একটা সেভিং বক্স। দেখতে ছোটো হলেও এতে 10,000 টাকা পর্যন্ত জমা করা যাবে। দেখো বক্সের উপরে সুন্দর করে লেখা আছে 100 টাকা, 50 টাকা, এমনকি 500 টাকা পর্যন্ত রাখা যাবে। আর দেখো নিচের দিকে বড় করে লেখা আছে স্মল অ্যামাউন্টস বিকাম বিগ সেভিংস। তো এই লেখাটা দেখে হচ্ছে গিয়ে এই বক্সে টাকা রাখার আর কি ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে গেল। আর হ্যাঁ, আমি হয়তো এখনও টাকা আয় করতে পারি না, কিন্তু সামান্য যেটুকু পাই সেটারও মূল্য আছে। আমাকে হাত খরচের জন্য যে কিছু টাকা দেওয়া হয়, সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে সঞ্চয় করার চেষ্টা করব। আর আমার বিশ্বাস ছোটো ছোটো সঞ্চয় একদিন বড় স্বপ্ন পূরণ করতে সাহায্য করে। তাই আমি এই সেভিং বক্সটা কিনেছি, যেন নিজেকে আরও শৃঙ্খলাবদ্ধ করতে পারি। আর দেখো আমি হচ্ছে 150 টাকা রেখেও দিয়েছি, 100 টাকা আর পরে হচ্ছে গিয়ে 50 টাকা। যেই 100 টাকা রাখলে একটা 100 টাকার উপরে আর কি ক্রস করে দিবেন, এইভাবে একটা মার্কার দিয়ে। তো দেখো আমি একটা 50 টাকার উপরে ক্রস করে দিয়েছি আর একটা 100 টাকার উপরে। আর বক্সটা দেখো আমার বইয়ের টেবিলের মাঝখানে দেখো সুন্দর করে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার এই সেভিং বক্সটা কিনে আর কি টাকা সঞ্চয় করার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো পরে দেখুন এখানে হচ্ছে আমি আমার রুমের জানালাগুলো খুলতে গিয়েছিলাম, তবে খুব বেশি শক্ত থাকার কারণে জানালার দুটো পার্ট একেবারে খুলতে পারতেছি না। পরে যাই হোক, আমি আর খুলতে যখন পারতেছি না হাল ছেড়ে দিলাম, একটা পার্টই খুলে দিচ্ছি। তো তারপরেও খুলতাম, কিন্তু খুলতেছি না। এগুলো পরে আবার লাগানোর সময় আর কি খুব বেশি কষ্ট হয়, খুব বেশি শক্ত হওয়ার কারণে জানালার ওই দুইটা পার্ট লাগাতে খুব বেশি কষ্ট হয়। আর এদিকে দেখুন একটা পার্ট যে খুলেছি, ভেতরে যে একেবারে সরাসরি রোদ ঢুকতেছে,
এক সাইডের ভিউ দেখুন একটু বেশি সুন্দর আলোকিত, আর এক সাইডের একটু ঝাপসা ঝাপসা আর কি। তো যাই হোক, জানালা থেকে আমার ঘরের জানালা থেকে বাইরের ভিউটা একটু দেখাই আপনাদেরকে এখন একটু। সকাল সকাল কিন্তু জানালা খুলে জানালার পাশে বসে বাইরের ভিউটা দেখতে বেশ ভালোই লাগে। বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, পাখির ডাক শোনা যায়। তো এই যে দেখুন সেই জায়গাটা, সামনে ছোটোখাটো একটা পাহাড়ের মতন, দেখুন পাহাড় বললেই চলে। তো পরে হচ্ছে আমাদের যে ঘরের পেছনে যে ব্যালকনি আছে ওখানে চলে গিয়েছিলাম আমি। দেখুন, চলো এখন একটু আমাদের সবজি বাগানের দিকে যাই। যেহেতু এটা এখন একেবারে সবজি বাগান মনে হয় না, কোনো ধরনের সবজি নেই আর কি, একেবারে মরুভূমির মতো হয়ে আছে। এই যে দেখুন, একটা গাছও নেই, কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করানো হয়েছে। আর এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, বেশ কিছুদিন আগে হচ্ছে আমরা লঙ্কা মরিচের চারা লাগিয়েছিলাম। এখানে এক সারিতে হচ্ছে 4-5টা চারা আছে, গাছ আছে আর কি, বড় গাছ হয়ে গিয়েছে। দেখো, এগুলোতে হচ্ছে গিয়ে সাদা লঙ্কা ধরেছে। তো অনেক ছিল আর কি, বেশ কিছুদিন ধরে খাওয়া হচ্ছে, যার কারণে এখন একটু পাতলা দেখা যাচ্ছে। দেখতে কিন্তু বেশ সুন্দর মরিচগুলো। আর এই লঙ্কা মরিচগুলো তো আমরা সবাই জানি যে ছোটো হলেও কিন্তু এগুলোতে জাল প্রচুর পরিমাণে হয়। তো দেখো, 2টা গাছে আর কি প্রচুর ধরেছে, আর সামনে যে আর 2টা গাছ আছে ওইগুলোতে কিন্তু দেখা যাচ্ছে না। এই যে দেখুন, একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে, একেবারে ছোটো সাইজের হয় এই লঙ্কা মরিচগুলো। তো জাল কিন্তু প্রচুর পরিমাণে হয় এগুলোতে আর কি। আর এই যে দেখুন, সামনে 2টা গাছ, কিন্তু ওই 2টা গাছের থেকে দেখতে বেশ সুন্দর, কিন্তু মরিচ নেই আর কি। এই যে দেখা যাচ্ছে নিচের দিকে একেবারে ছোট্ট একটা আছে। যাই হোক, মনে হচ্ছে ওগুলোতেও কিছুদিন পরে মরিচ ধরবে আর কি। তো যখন এই গাছগুলোতে বেশি পরিমাণে মরিচ ধরে বেশ সুন্দর লাগে দেখতে। আর এই যে দেখুন, এর পাশে হচ্ছে একেবারে ছোটো একটা পেঁপে গাছ আর কি, বেশ কয়েকটা পেঁপে ধরেছে। দেখো, 1টা 2টা 3টে 4টা 5টা পেঁপে ধরেছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। একেবারে ছোট্ট একটা গাছে 5টা পেঁপে ধরেছে, গোল গোল সাইজের পেঁপেগুলো ছিল, বেশ সুন্দর। তো চলো এখন একটু সামনের দিকে চলে যাই। আর এখানে দেখুন আবার একটা মরিচের গাছ, নাগা মরিচের, যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় খামরাঙ্গা বলি আর কি। তো এই যে দেখুন, মরিচগুলো দেখতে যেমন, খেতে কিন্তু খুব বেশি পরিমাণে জাল আর কি মরিচগুলো। আর আমি এরকম মরিচ খেতে বেশ পছন্দ করি, আমার খুবই ভালো লাগে। তারপরে দেখুন, চলে এসেছি আমাদের একটা পেয়ারা গাছে, যেটাতে মোটামুটি ভালোই পেয়ারা হয়েছে। তো একটু দেখাই আপনাদেরকে। আর এই যে দেখুন, গাছে হচ্ছে পলিথিন দিয়ে পেয়ারাগুলো ডেকে রাখা হয়েছে। তো যাই হোক, সেটা একটু পরে বলি। এখন দেখুন, বেশ কিছু পেয়ারা ধরেছে। আমরা অনেক দিন ধরে হচ্ছে 1টা 2টা করে করে খাচ্ছি। এই যে দেখুন, হাইব্রিড পেয়ারাগুলো মনে হয়। আমি একদিন খেয়েছিলাম, তেমনটা খারাপ না, টেস্ট মোটামুটি অনেকটাই ভালো। আর এই যে দেখুন, কালো পলিথিন দিয়ে আর কি পেয়ারাগুলো বেঁধে দেওয়া হয়েছে, ডেকে রাখা হয়। তো কেন ডেকে রাখা হয় এখন একটু দেখাই। এই যে দেখুন, মনে হয় বাদুড় আর কি খেয়ে ফেলে এরকম করে সবকটা পেয়ারা, পাকার আগেই তারা খেয়ে ফেলে, যার কারণে হচ্ছে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয় সবকটা পেয়ারা। তো পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার পরেও কি একটা অবস্থা করেছে একটা পেয়ারার, একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, উপরে কালো একটা পলিথিনে দেখা যাচ্ছে আর কি পেয়ারা। চলুন একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, পলিথিন ছিঁড়েও তারা হচ্ছে গিয়ে পেয়ারাটা খেয়ে ফেলেছে। মনে হচ্ছে পেয়ারাটা ভেতর দেখে বোঝা যাচ্ছে যে পেকে গিয়েছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক ঘরের দিকে। সকাল সকাল উঠে হচ্ছে গিয়ে ফল ফুলের গাছ দেখলাম, বেশ ভালোই লাগলো। তারপরে হচ্ছে সোজা সকালের খাবার দাবার সময় হয়ে গিয়েছে, আমি চলে এসেছি দেখো এখানে খাবার খেতে। আর আজকে দেখো, আমি কিন্তু একাই সকালের খাবারটা খাচ্ছি, কারণ আজকে আমাদের বাড়িতে কেউ নেই। ভোরবেলা আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম, তখন হচ্ছে গিয়ে সবাই উঠে ডাক্তারের কাছে চলে গিয়েছে, আমাকে আর ডাকেননি। খালা, মামা, আরিয়ান, ওনারা হচ্ছে গিয়ে সেই ভোরবেলা ডাক্তারের কাছে শিলচর চলে গিয়েছেন, আমাকে আর ডাকাডাকি করেননি। তো পরে হচ্ছে আমি ঘুম থেকে উঠে দেখি ওনারা বাড়িতে নেই। তো আজকে হচ্ছে খালা ডাক্তারের কাছে গিয়েছেন, বেশ কিছুদিন ধরে ওনার গলার সমস্যা আর কি, সেজন্য ভোরবেলা উঠেই ওনারা ডাক্তারের কাছে চলে গিয়েছেন। তো পরে দেখুন, বেশ কিছুক্ষণ রেস্ট করে একটু সকাল আর কি গোসল করে নিচ্ছি। আজকে যেহেতু শুক্রবার, সেজন্য একটু আগেই গোসল করে নিচ্ছি। তো দেখুন, আমি গোসল করে একেবারে কাপড় চোপড় চেঞ্জ করেও কিন্তু চলে এসেছি। এখন মোটামুটি একটু রেডি হয়ে নামাজের জন্য বেরিয়ে যাব। তো দেখো, এখানে হালকা করে মাথায় তেল দিয়ে নিয়েছি, যাতে চুলগুলো একটু ঠিকঠাক থাকে আর কি। যাই হোক, আমি রেডি হতে থাকি, আর আপনারা
পুরো ভিডিও দেখতে থাকুন। আর যারা এখনও ভিডিওটিতে একটা লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে দিন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে আজকে নতুন, এই ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেছেন, আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, পরে হচ্ছে একেবারে পারফিউম দিয়ে হচ্ছে আমি দেখো টুপিটা নিয়েও বেরিয়ে যাচ্ছি, নামাজে চলে যাব। এখন আর বেশ কিছুক্ষণ ক্যামেরা অফ থাকবে। তো যাই হোক, পরে হচ্ছে নামাজ থেকে চলে এসেছিলাম, আর দেখো আবারও বাথরুমের মধ্যে ঢুকে গেলাম আর কি। আমি যাওয়ার সময় কিছুটা কাপড় রেখে গিয়েছিলাম, আর আগের দিনেরও আমার 2-1টা কাপড় ছিল, সবগুলো মিলিয়ে এখন ধুয়ে দেবো ভাবতেছি। আর কাপড়গুলো যখন ধুয়ে দিচ্ছিলাম তখন কিন্তু বাহিরে কিন্তু পুরোপুরি রোদ ছিল, সেই ভেবে কাপড়গুলো খুব তাড়াতাড়ি ধুয়ে দিচ্ছিলাম, ভাবতেছি যে এখনও প্রচুর সময় আছে, খুব তাড়াতাড়ি আশা করি শুকিয়ে যাবে। কিন্তু হঠাৎ করে যে কি একটা কাণ্ড! আরে দাঁড়াও, অবশ্যই শেয়ার করব, একটু ধৈর্য সহকারে ভিডিওতে থাকো, অবশ্যই বুঝতে পারবেন কি হয়েছিল। তো যাই হোক, আগে কাপড়গুলো ধুয়ে দিই। যাই হোক, এখন একটা জিনিস খেয়াল করো, আমার পেছনেই দেখতে পাচ্ছ যে ওয়াশিং মেশিন রাখা আছে, কিন্তু আমি হচ্ছে আমার নিজে হাতে বালতিতে কাপড় ধুয়ে দিচ্ছি। আসলে আমার ভালো লাগে, আমার কাজগুলো আমার নিজ হাতে করতে বেশ ভালো লাগে। আমার মনে হয় যেন মেশিন যতই পরিষ্কার পরিচ্ছন্ন করুক না কেন, আমার সেটা কেমন জানি পছন্দ হয় না। আমি মনে করি আমি যত সময় আমার কাজগুলো নিজের হাতে না করি ততক্ষণ পারফেক্ট হয় না। যাই হোক, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম, পরে ধুয়ে দেবো। আর এই যে দেখুন, হঠাৎ করেই বৃষ্টি। আমি যখন বাথরুমে কাপড়গুলো ধোয়ার জন্য ঢুকেছিলাম তখনও কিন্তু প্রচণ্ড রোদ ছিল বাইরে, আর এখন দেখো হঠাৎ করেই মানে দুপুর 2টার দিকে হচ্ছে গিয়ে হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে। কি একটা অবস্থা দেখো, একটু আগেই তো প্রচুর পরিমাণে রোদ ছিল। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। এতক্ষণ পাশে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।